السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট পাবনার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, দৈনিক জীবন কথা পত্রিকার প্রকাশক অধ্যাপক হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মরহুম মগফুর মাওলানা আব্দুস সুবহান সাহেবের সুযোগ্য সন্তান, দারুল আমান ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব নিসার আহমেদ নান্নু সাহেব। আজকের এই মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত
বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব আজকের এই মাহফিলের অন্যতম বক্তা, মুফাসসির, রাজশাহী অঞ্চলের অন্যতম সিংহ পুরুষ, বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষ, এই প্রতিষ্ঠানের অন্তর্গত ইসলামিয়া ডিগ্রি অনার্স কলেজ, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ইসলামিয়া এতিমখানা, ইসলামিয়া হাফিজি মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী, আজকের এই মাহফিলে আগত পাবনার তৌহিদি জনতার এক অংশ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাবনাবাসীর প্রতি রহমত করেছেন। এই যে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ দারুল আমান ট্রাস্টের এই ক্যাম্পাস এত বড় আল্লাহর নিয়ামত আল্লাহ পাক পাবনাবাসীকে দিয়েছেন, যাদের অবদান রয়েছে এই প্রতিষ্ঠানের জন্য। আলহাজ আসিরউদ্দিন সর্দার মরহুম, যিনি জমি দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, পাবনার গণমানুষের নেতা, পাবনা 5 আসন থেকে 5 বার নির্বাচিত জাতীয় সংসদের অন্যতম সদস্য হযরত মাওলানা আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি, ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান আলহাজ আবুল হুসাইন সহ পাবনার সুধী মণ্ডলী যারা এই প্রতিষ্ঠানের জন্য অবদান রেখেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে যারা উদ্যোগ নিয়েছিলেন কর্তৃপক্ষ, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, তাদের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। যারা এখনো পরিচালনায় রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই নেতৃত্বের যোগ্যতা আরো বাড়ায় দেন এবং জাতির জন্য, ইসলামের জন্য, পাবনাবাসীর জন্য তারা আরো নতুন নতুন উদ্যোগ নিয়ে সমাজের মানুষকে কল্যাণময়ী কাজে আরো বেশি পদক্ষেপ নিতে পারেন, খেদমত করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে সেই সুযোগ করে দেন। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন আমন্ত্রিত 2 জন অতিথি। আমরা জানি 2 জন অতিথি যারা সারা বাংলাদেশ তাফসীর করে বেড়ান, যাদের অনেক সুনাম রয়েছে। সালাতুল ইশার জামাতের পরেই রাজশাহী থেকে আগত
আল্লামা হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব তিনি ওয়াজ করবেন। তিনি বড় মাপের একজন মুফাসসির এবং ওয়াইজ। নামাজের পূর্বক্ষণে মাত্র কয়েক মিনিটের জন্য আমি আপনাদের মাঝে জানিয়েছি, আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি খালেক, তিনি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য আমি রাসূল পাঠিয়েছি। প্রত্যেক যুগের রাসূলগণ এসে তাদের কওমের কাছে, জাতির সামনে এভাবে দাওয়াত দিয়েছেন, আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, বন্দেগী করো একমাত্র আল্লাহর কাছে। দাসত্বের কাছে তোমার মস্তক অবনত করো, আল্লাহর দাসত্ব মেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কথা বলেছেন ওয়াজতানিবুত তাগুত। আর মানব রচিত, মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন, মানুষের তৈরি করা আইন, শয়তানি আইন যেগুলি রয়েছে, সেইগুলিকে তোমরা পরিহার করো, সেইগুলি তোমরা পরিহার করে চলো। প্রত্যেক নবী রাসূল জাতির সামনে এই দাওয়াত উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই সব, আমরা যেই নবীর উম্মত, যিনি সর্বশেষ নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি বিশ্ব নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাধামে পাঠানোর পরে গারে হীরা, জাবালে নূর, হীরা গুহায় আল্লাহ তাআলা এই কোরআনে কারীম অবতীর্ণর সূচনা করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত নাযিলের মধ্য দিয়ে কোরআন অবতীর্ণের সূচনা হয়। এই কোরআন কেন নাযিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার উপরে কোরআন নামক এই কিতাবকে অবতীর্ণ করেছি সত্য সহকারে। এই কোরআন কেন নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি আল্লাহর দেখানো এই কোরআনের বিধান দ্বারা জনগণের জন্য আপনি আইন জারি করতে পারেন, অধ্যাদেশ জারি করতে পারেন, বিচার ফায়সালা করতে পারেন এই কোরআনের আইন দ্বারা। এই জন্য আপনার উপরে আমি এই কোরআন নাযিল করেছি। আর এই কোরআনে কারীম ঘোষণা দিয়েছে মানব জাতির সামনে, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামকে যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে
যেই সমাজের লোক, যেই ব্যক্তি ব্যক্তিগতভাবে, যেই পরিবার পারিবারিকভাবে, যেই সমাজ সামাজিকভাবে, যে রাষ্ট্রের জনগণ রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাদ দিয়ে অন্যান্য মতাদর্শ তার জীবনে মানার চেষ্টা করবে, অনুসরণ করার চেষ্টা করবে, জীবন বিধান হিসেবে গ্রহণ করার জন্য তারা তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা চাই, আমরা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হতে চাই না। যদি আমরা পরকালে বাঁচতে চাই, দুনিয়ায় শান্তি এবং পরকালে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র জীবন ব্যবস্থা হবে, তার নাম হলো আল ইসলাম। জোরে বলুন, তার নাম কি? এই ইসলাম জীবন ব্যবস্থা আমি আমার জীবনে যদি মানতে চাই, তাহলে এই সমাজের মুখে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম বিজয়ী শক্তি হিসাবে না থাকে, কোন মতবাদের আন্ডারে ইসলাম থাকলে ইসলামের জীবন যাপন করা সম্ভব নয়। যদি সংসদ থেকে কোরআনের আইন পাস না করা যায়, যদি সংসদে কোরআনের আইন জারি না থাকে, তবে সাধারণ জনগণের পক্ষে কোরআনের জীবন যাপন করা সম্ভব নয়, মুসলিম হিসাবে জীবন যাপন করা সম্ভব নয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন নামক এই হেদায়েতের কিতাব দিয়ে, ইসলাম নামক সত্য জীবন ব্যবস্থা সহ এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। এর পূর্বে আমি যে কথা বলতেছিলাম, যে ইসলামকে যদি আমরা কোনো মতবাদের আন্ডারে রেখে দেই, তাহলে এই সমাজে ইসলামী জীবন যাপন করা সম্ভব নয়। কি বলেন, সম্ভব? সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন নামক এই হেদায়েতের কিতাব দিয়ে, ইসলাম নামক সত্য জীবন ব্যবস্থা সহ এই দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার সমস্ত মতবাদের উপরে, দুনিয়ার সমস্ত আইনের উপরে কোরআনের বিধানকে, ইসলামের বিধানকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ শেষে বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি বা মুশরিকরা এটা অপছন্দ করবে, মুশরিকদের অন্তর্জালা শুরু হবে, মুশরিকরা এটা মেনে নেবে না, মুশরিকেরা, কাফির মুশরিকেরা, তারা কোনো সময় এটা মেনে নেবে না। তাই আমি বাংলাদেশের, বিশেষ করে পাবনার তৌহিদি জনগণকে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি মানব রচিত আইনের আন্ডারে থেকে আমরা কি মুনাফিকের জীবন যাপন করতে চাই? জোরে বলুন, চাই কিনা? আমরা চাই ওই সংসদ থেকে কোরআনের আইন জারি হবে। কি বলেন আপনারা? সংসদ থেকে কোরআনের আইন জারি হবে, ইসলামের আইন জারি হবে। যেই মুসলমানেরা ওই সংসদে কোরআনের আইন পাস করার জন্য, যেই মুসলমানেরা সিদ্ধান্ত নেবে, সেই মুসলমানদেরকে বাতিল শক্তি, কাফির বেঈমানেরা, মুনাফিকেরা, ইসলামের দুশমনেরা এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে।
কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা পরকালীন জীবনে যদি আমরা নাজাত পেতে চাই, মুসলমানদেরকে এই শপথ